ব্রিটেনের নির্বাচনে এবার যে কয়জন বাংলাদেশি নির্বাচন করেছেন তার মধ্যে সবচেয়ে তাক লাগানো বিজয় রুশনারা আলীর। তিনি টানা পঞ্চমবার জিতেছেন, একবারও তিনি হারেননি, একেবারে টানা তিনি জিতে চলেছেন। লেবার পার্টি বিধ্বস্ত বিরোধী দলে ছিল, কিন্তু তারপরেও তিনি কিন্তু বারবার নির্বাচিত হয়েছেন। এটা আমাদের জন্য অবশ্যই গৌরবের। বিদেশে বাংলাদেশিরা তাদের মূলধারা রাজনীতি করুক, এটি প্রত্যাশা। এবং মূলধারা রাজনীতিতে সেটি বাংলাদেশ পরোক্ষভাবে তারা অবদান রাখতে পারেন। নানা বক্তব্যে, নানান নীতি প্রণয়নের ক্ষেত্রে তারা একটা অবস্থান নিতে পারেন। তো সেই কারণে বিদেশে সেসব দেশের রাজনীতিতে আমাদের যারা ইমিগ্রান্টরা আছেন তারা যদি মূলধারায় প্রবেশ করেন, সেটা আমাদের জন্য বিরাট সাফল্য। বিদেশের মাটিতে এক যুক্তরাজ্য ছাড়া আর তেমন সাফল্য কিন্তু অন্য দেশে দেখা যায় না। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতন এমপি নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জিতেছেন রুশনারা আলী। এই নির্বাচনে লেবার পার্টির বিপুল বিজয় হয়েছে। তবে রুশনারা আলী বেশ কম্পিটিশন করে কিন্তু জিতেছেন। 1600 ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। রুশনারা আলী 15,896 ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। ব্যবধান বুঝতেই পারছেন, 1000 বা 1500 মতো হবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান 4,777 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অনেকে জিতেছেন, অনেকে হেরেছেন, কিন্তু তারপরেও বিভিন্ন দল থেকে 34 জন ছিল মানে বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যারা নির্বাচন করেছেন। এই ফিগারটাও কিন্তু বিশাল। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে 2010 সাল থেকে এর আগে টানা 4 বার এমপি নির্বাচিত হন তিনি। 2010 থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি 2013 সালে অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন। রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন 7 বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন এবং রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। দর্শক, এই উপলক্ষে একটা ছোট্ট স্মৃতি চারণ করি। তখন তিনি এমপি হননি। এমপি হিসাবে তিনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন সেই 2010 সালের আগে। তখন আমি এনটিভিতে ছিলাম। আমার মনে আছে সেখানে আমাদের যে এক সাংবাদিক প্রতিনিধি বা সহকর্মী, তার মাধ্যমে তার একটা সাক্ষাৎকার নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট হয় এবং তিনি একটি পার্কে এসেছিলেন। সেই পার্কে বসে, পার্কের আপনার নামটা আমার মনে নেই এখন, সেই পার্কে বসে কিন্তু ওনার সাক্ষাৎকারটা নিয়েছিলাম, আমার মনে আছে, এবং সেটি এনটিভিতে প্রচার হয়েছিল। তারপর তিনি যুক্তরাজ্যের এই নির্বাচনে তিনি এমপি হন। এটা সম্ভবত তার সাক্ষাৎকারটি 2009 বা 10-এর, অর্থাৎ তার নির্বাচনের আগের এই এরকম একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, একক সাক্ষাৎকার। তো সেই কারণে বারবার রুশনারা আলীর নামটি আসলেই তখন নিজের স্মৃতিচারণটা মনে পড়ে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, রুশনারা আলী অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বাংলাদেশ সময় বেলা 11টা পর্যন্ত 362টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। ধারণা করা হচ্ছে 410টি আসনে পৌঁছাবে। দলটি বড় ব্যবধান গড়ে তুলেছে কনজারভেটিভ পার্টির সঙ্গে। এই পার্টি পেয়েছে 82টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে 326 আসন প্রয়োজন, সেটি ইতিমধ্যে এই দল ছাড়িয়ে গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।